পাবনা ১ ও ২ আসনে নির্বাচনের কার্যক্রম স্থগিত করল ইসি। সীমানা জটিলতায় আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত। দ্রুত সমাধান চান এলাকাবাসী ও বিভিন্ন দলের নেতাকর্মীরা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে ১ ও ২ স্থগিত করা হয়েছে কোন পর্যন্ত আদালত পরবর্তী আদেশ না পর্যন্ত। নির্বাচন স্থগিত করে দিয়েছে, এতে আমরা খুবই হতাশাগ্রস্ত। যত দ্রুত সম্ভব এটা সমাধান করে নির্বাচনটা হয়ে গেলে ভালো হয়। আপনারা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগটা করে দিন। প্রার্থিতা ফিরে পেতে শেষ দিনের আবেদন। কাল থেকে ৯ দিন চলবে শুনানি। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে সরকার। মনোনয়নটি বাতিল করেছেন, সমাধানযোগ্য স্থান এখানে বসেই। রাজনৈতিক দিকটার প্রতিবাদ করছি এবং প্রশাসনের ব্যাপারটা আমি একটু সন্দিহান। নির্বাচনের আগে আমরা লেভেল প্লেইং ফিল্ড করার জন্য সব যা যা করণীয় সবই করা হচ্ছে। একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটলেও কার্যকর পদক্ষেপ নেই সরকারের। অভিযোগ বিএনপির। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুলের উদ্বেগ। নির্বাচনী আমেজের মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে এআই এর অপতথ্য। অপপ্রচারে তৈরি হচ্ছে সহিংসতার আশঙ্কা। সুযোগ নিতে পারে স্বার্থান্বেষী মহল, বলছেন বিশ্লেষক। ঘন কুয়াশায় ৩ জেলায় দুর্ঘটনা। চট্টগ্রামে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৩। কুমিল্লা মুন্সিগঞ্জেও প্রাণহানি। নৌপথে নির্দেশনা মানছে না লঞ্চ মালিকরা। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে প্রশ্ন ফাঁসের চেষ্টা। রাজধানীতে ক্রেতা সেজে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। আটক ২। রংপুরেও চক্রের ২ জন গ্রেফতার। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে নিহত বেড়ে ৪৫। খামেনির পদত্যাগ দাবি। হস্তক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের। দ্রুত এই সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন স্থানীয় ভোটার ও বিভিন্ন দলের নেতাকর্মী। তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশে ছড়িয়ে পড়ে নির্বাচনী আমেজ। নানা কৌশলে মাঠে নিজেদের সরব উপস্থিতি জানান দেন মনোনয়ন প্রত্যাশীরা। এক্ষেত্রে কিছু আসনে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে দেখা দেয় জটিলতা। তেমনি ২ আসন পাবনা ১ ও ২। বৃহস্পতিবার আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এই ২ আসনে নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। আদালত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন কমিশনার আব্দুল রহমানেল মাসুদ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে ১ ও ২ স্থগিত করা হয়েছে কোন পর্যন্ত আদালত পরবর্তী আদেশ না পর্যন্ত। নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিতের সিদ্ধান্তে অনেকটাই হতাশ এলাকাবাসী ও বিভিন্ন দলের নেতাকর্মীরা। ভোটে অংশ নিতে দ্রুত সীমানা সংক্রান্ত জটিলতার সমাধান চান তারা। আজ জোরাত করে বলছি, আপনারা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগটা করে দিন। ভোট মানুষের মৌলিক অধিকার, দেশের জনগণের ক্ষতিতে দেশের সরকার দরকার। সাঁথিয়া ও বেড়া উপজেলার একটি পৌরসভা ও ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত পাবনা ১ আসন। অন্যদিকে বেড়ার বাকি অংশ এবং সুজানগর নিয়ে পাবনা ২ আসন। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর সংসদীয় আসন পুনর্বিন্যাস করে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা ১ এবং সুজানগর ও বেড়া উপজেলা মিলিয়ে পাবনা ২ আসনের সীমানা চূড়ান্ত করা হয়। আর এতেই বাধে বিপত্তি। হাইকোর্টে বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন বেড়া উপজেলার জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার আবু সাইদ। ১৭ সেপ্টেম্বর প্রাথমিক শুনানি শেষে পরদিন রায় দেন হাইকোর্ট। সেখানে পাবনা ১ ও ২ আসন দুটি আগের মতোই পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে গ্যাজেট প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়। এরপর নির্বাচন কমিশনও পাবনার আসন দুটি নিয়ে ২৪ ডিসেম্বর সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু হাইকোর্টের রায় স্থগিত চেয়ে পাবনা ১ আসনে জামাতে ইসলামের প্রার্থী মোহাম্মদ নাজিবুর রহমান এবং নির্বাচন কমিশন আলাদা আবেদন করেন। ৫ জানুয়ারি আবেদন শুনে সংশোধিত বিজ্ঞপ্তিটি স্থগিত করে দেন সর্বোচ্চ আদালত। ফলে আসন দুটির ক্ষেত্রে ইসি ৪ সেপ্টেম্বরের করা গ্যাজেটই বহাল হয়। সময় সংবাদ, পাবনা। সবুজ। আসলে দীর্ঘদিন ধরেই পাবনা ১ আসন এবং ২ আসন সীমানা নিয়ে দ্বন্দ্ব চলছিল। আমি যদি একটু পূর্বে ফিরে যেতে চাই তাহলে এই আসনটি পূর্বে ছিল সাতক্ষীরা। পাবনা ১ আসনটা ছিল সাতক্ষীরা এবং বেড়া আংশিক আসন। তার পরবর্তীতে কিন্তু প্রকাশ করা হয় সাতক্ষীরাকে একক আসন হিসেবে ঘোষণা করা হয়। এরপরে কিন্তু আবারও সাতক্ষীরা বেড়ার সঙ্গে সংযুক্ত করা হয়। এ নিয়ে কিন্তু নানা বিতর্ক, নানা আলোচনার পর আজকে কিন্তু নির্বাচন কমিশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই পাবনা ১ আসন এবং ২ আসনের নির্বাচন কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
নির্বাচন নিষিদ্ধ করা হয়নি। এদিকে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন, ভ্যান চালক থেকে সাধারণ ভোটার, তারা কিন্তু মনে করছেন যে নির্বাচন নিষিদ্ধ করা হয়েছে। তারা বেশিরভাগই মনে করছেন নির্বাচন নিষিদ্ধ করা হয়েছে। এই কারণটা নিয়ে কিন্তু নানা ধরনের সমালোচনা আমরা স্থানীয় চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন হাট বাজার ঘুরে জানতে পেরেছি। তারা বলছেন যে আসলে দীর্ঘ 18টি বছর তারা কিন্তু মনের মতো করে ভোট প্রদান করতে পারেনি। দীর্ঘ 18টি বছর পর তারা যে আসলে সুস্থ এবং নিরপেক্ষ একটি নির্বাচন হবে বলে কিন্তু তারা ভোট প্রদান করবেন এমনটা কিন্তু ভেবেছিল। তারা বলছেন যে আসলে ভোট প্রদান করতে পারবে না, কিন্তু আসলে তেমনটি কিন্তু বলা হয়নি নির্বাচন কমিশন থেকে। তার বলা হয়েছে সাময়িকভাবে নির্বাচন কার্যক্রমটা নিষিদ্ধ করা হয়েছে, মূলত নির্বাচন নিষিদ্ধ করা হয়নি। এদিকে জেলা প্রশাসক এবং স্থানীয় উপজেলা প্রশাসন কর্মকর্তার সঙ্গে উপজেলা যে কর্মকর্তা নির্বাহী কর্মকর্তা তার সঙ্গে কথা বলেছে, তারা কিন্তু আমাদেরকে বলছেন যে উপর থেকে অর্থাৎ কেন্দ্র থেকে তাদেরকে কোনো প্রকারের নির্দেশনা কিন্তু এখনো দেয়নি, অর্থাৎ লিখিত যে কাগজ সেটা কিন্তু তারা দেয়নি, যে কারণে তারা এখন পর্যন্ত কিন্তু কোনো কার্যক্রম গ্রহণ করতে পারছে না। এদিকে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে জেলা জুড়ে, সে কারণে কিন্তু চৌকস পুলিশ সুপার রেজিনুর ইসলামের অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পাবনায়। জাতীয় নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আবেদনের শেষ দিন আজ। এখন পর্যন্ত নির্বাচন কমিশনে 550 আপিল আবেদন জমা পড়েছে। কাল থেকে শুনানি শুরু হয়ে চলবে 18 জানুয়ারি পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিনেও নির্বাচন কমিশনে প্রার্থীদের দীর্ঘ লাইন। শুক্রবার সকাল থেকেই রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিল আবেদন জমা দেন মনোনয়ন প্রত্যাশীরা। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে আসা প্রার্থীদের বেশিরভাগেরই অভিযোগ 1% ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতা ও যাচাই প্রক্রিয়া নিয়ে। 1% সমর্থনের যে বিষয়টা ভোটারদের, সে কারণে মূলত আমার মনোনয়নটা বাতিল করা হয়েছে। 1% ভোটারের অসঙ্গতি যেখানে তিনি দেখিয়েছেন, সেখানে বলেছেন যে 6 জন ভোটারের তথ্য যাচাই করেছেন, কিন্তু আমাকে কোনো তথ্য দেওয়া হয়নি। 1% যেটা সমর্থন দেখাতে হয়, সে তারা এখানে কি রকম একবার বলল যে 2 জনের সিগনেচার নাই। তালিকা অনুযায়ী তারা যাচাই বাছাই করতে গিয়েছে। আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা আসলে স্বচ্ছ হয়নি। ইসি কর্মকর্তারা জানান 5 জানুয়ারি থেকে শুরু হওয়া আপিল প্রক্রিয়ায় এ পর্যন্ত প্রায় 550 আপিল আবেদন জমা পড়েছে। আমার যিনি প্রস্তাবকারী ছিলেন উনি অন্য একটি আসনের ভোটার। এখানে আমার মহাসচিব স্যারের স্বাক্ষর রয়েছে, কিন্তু সভাপতি স্বাক্ষর নেই বিধায় তিনি আমার মনোনয়নটি অবৈধ ঘোষণা করেছেন। আমাদের 25টার অধিক আমাদেরকে অবৈধ ঘোষণা করছে। মহাসচিবের নাম চেঞ্জ করার জন্য, ওই জন্য বাতিল হয়েছে। ইসিতে দায়ের হওয়া আপিলগুলোর শুনানি 10 জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে 18 জানুয়ারি পর্যন্ত। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি যাচ্ছি তার কাছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বাতিল হওয়া 7 শতাধিক মনোনয়ন এবং যে প্রার্থিতা বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তারা, সেই বাতিল হওয়া মনোনয়নগুলোর যে আপিল প্রক্রিয়া তারা আজকে শেষ দিন সকাল থেকে এখন পর্যন্ত, অর্থাৎ শুক্রবারের প্রথমার্ধে প্রায় আজকে পর্যন্ত 527টি আপিল আবেদন গ্রহণ করা হয়েছে। অর্থাৎ আজকে সকাল থেকে এখন পর্যন্ত আজকের দিনে 58টি আপিল আবেদন জমা হয়েছে। এখনও আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন ভবনের নিচে আপিলের যে আবেদনের যারা প্রার্থী রয়েছেন তারা এখনও ভিড় করছেন। আজকে সকাল থেকে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে নির্বাচন কমিশন সচিবালয়ে 10টি বুথে, আঞ্চলিক বুথে তাদের এই যে অভিযোগ এবং সংক্রান্ত যে আপিল, সেই আপিলগুলো গ্রহণ করা হচ্ছে এবং আজ বিকেল 5টা পর্যন্ত এই আপিল আবেদনের যে গ্রহণের যে প্রক্রিয়া তা চলমান থাকবে। আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই যে প্রার্থীরা বিগত কয়েকদিনে সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তাদের কাছে তাদের মনোনয়নপত্রটি এবং প্রার্থিতাটি বৈধ বলে বিবেচিত হয়নি। সেই প্রার্থীরাই আসলে গত 5 জানুয়ারি থেকে আজকে 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত তাদের অভিযোগের বিরুদ্ধে আপিল করার একটি সুযোগ পেয়েছিল। সেই সুযোগের যে প্রক্রিয়া তা আজ বিকেল 5টায় শেষ হচ্ছে।
আপনাদের এখনো আমরা দেখানোর চেষ্টা করছি যে 10টি যে আঞ্চলিক বুথ রয়েছে প্রতিটি বুথেই যে আপিলকারীদের বিপুল ব্যাপক পরিমাণ উপস্থিতি, অর্থাৎ শেষ মুহূর্তের যে ব্যস্ততা তা আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি। তো আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে সারা দেশ থেকে প্রায় 2000-এরও বেশি প্রার্থীর মনোনয়নপত্র জমা নেয়ার পর প্রায় 7 শতাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হয় এবং সেই 700 জনের জন্যই গত 5 জানুয়ারি থেকে আজকে পর্যন্ত তাদের সেই মনোনয়নের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছিল। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন ভবন থেকে আপিলের শেষ দিনের খবর। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁও নির্বাচন কমিশনে। একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটলেও সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেই বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, সবাই নির্বাচনের জন্য অপেক্ষায় থাকলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়।